শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে বুঝতে রয়েছে ক্যানিং পূর্ব বিধানসভা জীবনতলা বাজার। আর দুদিন পরে 15ই আগস্ট। আর এই 15 আগস্টে জীবনতলায় জলসা করতে আসছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এর পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী। আর সেই আব্বাস সিদ্দিকী আসছে জীবনতলায় জলসা করতে। তার জন্য কিন্তু আইএসএফ এর কর্মী সমর্থকেরা তারা জাতীয় পতাকা নিয়ে আজকে জীবনতলা বাজার পরিক্রমা করলেন। সেই সঙ্গে সঙ্গে চারিদিকে আইএসএফ এর পতাকা ফেস্টন টাঙানো হলো। আমরা ইতিমধ্যে যে খবর পাচ্ছি যে আব্বাস সিদ্দিকীকে যে মসজিদে জলসা করার জন্য নিমন্ত্রণ করা হয়েছিল সেই মসজিদে আব্বাস সিদ্দিকী জলসা করতে পারবে না, কারণ অভিযোগ করছেন যে সেই মসজিদের কমিটি চেঞ্জ করে কিছু বিজেপির লোক সেই কমিটিতে অন্তর্ভুক্তি হওয়ার কারণে সেই মসজিদে জলসা করতে দেওয়া হচ্ছে না। পাশে অন্য একটি মসজিদে এই আব্বাস সিদ্দিকীর জলসা হবে 15ই আগস্ট সকাল 11টা থেকে নিয়ে সন্ধ্যে 7টা পর্যন্ত আব্বাস সিদ্দিকীর জলসা হবে 15ই আগস্ট। আর সেই তোড়জোড় বা সেই বাজারে চারদিকে পতাকা ফেস্টন লাগাচ্ছেন আইএসএফ এর কর্মী সমর্থকেরা। পতাকা ফেস্টন লাগানোর পরে বাজার পরিক্রমা করার পরে তারা এক জায়গায় দাঁড়িয়েছে। তাদের বক্তব্য কি শোনাব আপনাদের। তাই 15ই আগস্ট উপলক্ষে আজকের আমরা 13ই আগস্ট আজকের এই জীবনতলা বাজারে আমরা কিছু ফ্ল্যাগ বাঁধলাম এবং আমরা একটা মিছিল করলাম। এই মিছিলটা করানোর ফ্ল্যাগ বাঁধার একটাই কারণ, এরা যা লেগে গেছে সেই তৃণমূলীর হারমাতরা 2021 থেকে আমাদের ওপরে রোলার চালিয়ে এখন সেই তৃণমূলীর হারমাতরা এখন ফের তারা চলে গেছে বিজেপি। আমরা একটা জলসা করেছিলাম তৃণমূলীর শাসকে, এটা হচ্ছে আমাদের এই পয়না বুথে শ্মশানের ধারে। সেই জলসাটা আমাদের ওরা বানচাল করে দেওয়ার জন্য কিছু কিছু তলাবাজ হারমাতরা লেগে গেছিল, গিয়ে আমাদের মাঠে পানি ভরে দিয়েছিল। পানি ভরে দেওয়ার পরে আমরা জলসাটা পানি ছেঁচে সেই জলসাটা মোটামুটি কিছুটা করেছিলাম আর কি। লোক কিন্তু আমরা ভালো তুলতে পারি না, চারধারে আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছিল। বন্ধ করার পরে জলসাটা সাকসেসফুল হলো। হওয়ার পরে যারা যারা করেছে সেটা হচ্ছে এখানকার হাবিজুল মল্লিক, ইয়াকুব মোল্লা, নুরুল শাহ, এরা তিনটে হচ্ছে এই পয়না বুথের দাদা ছিল আর কি, এ বড় বড় নেতাদের হারমাতেরা। এরা তিনজন মিলে এইগুলো আমাদের করেছিল। পানি ভরে দেওয়ার পরে তার জন্যে আমাদের রাইতি জমি, এটা ভোটের আগে হচ্ছে রাইতি জমি, তার জন্য আমাদের নামে কেস করলো এবং ওই জমি 150 ফ্ল্যাগ মেরে দিল। এখন তারা বিজেপির ছাতার তলায় চলে গিয়ে এখন প্রকাশ্যে বাজারে ঘুরছে, অনেক কিছু করছে। তারা শয় ঘর বাড়ি ভেঙেছে, টাকা নিয়েছে। তারা এখন মনে করছে আমাদের আর কিচ্ছু হবে না। তা আমরা কিন্তু খুব সহজে তাদের ছাড়বো না। এখন ওদের ছেড়ে রেখে দিচ্ছি, একটু চোরে খেয়ে নিক, পরে আমরা দেখছি কি করা যায়। এই 15ই আগস্ট আমাদের বড় ভাইজানের জলসা আছে হাওড়ামারি। এই জলসাটা হাওড়ামারি হওয়ার কথা ছিল পূর্ব মসজিদে, পূর্ব পাড়ায়। আমাদের এই মসজিদটা 50-60 বছর বয়স। ওই মসজিদটা আমার বাপ চাচারা গুরুজনরা মসজিদটা করেছিল। সেই মসজিদটা যখন ফের নতুন করে কমিটি গঠন হলো, যারা মাওলানা হাফেজ এবং হাজি সাহেব, তারাই কমিটি সব কিছু হলো, তারাই থাকায় সেই জলসাটা আমাদের পূর্ব হাওড়ামারি থেকে জলসাটা ক্যান্সেল করে দিল। আমরা সবাই থাকায় গ্রামবাসীদের নিয়ে, এটা হাওড়ামারিটা আমাদের গ্রাম, ওটাও আমাদের গ্রাম, কিন্তু এইটা আমার বাপের ভিটের ধারে, এটা আর করতে পারলাম না। লাস্টে আমরা পশ্চিম হাওড়ামারি এই জলসাটা করার জন্য এগিয়ে গেছিলাম। গিয়ে এই জলসাটা হচ্ছে বড় ভাইজানের এই 15ই আগস্ট। আর এই ভাইজান এখন হচ্ছে দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবাংলার প্রধান বক্তা। এরা হচ্ছে পীরের আওলাদ। আমাদের দাদা হুজুর পীর কেল্লা ছিলেন 52 জেলার পীর, তাদেরই পোতা আর কি। তার সেই এদের পিছনে কেন এরা লেগেছে, যারা লেগেছে এই যে তোলাবাজ মাওলানা হাফেজ হাজি সাহেব বা কিছু কিছু তৃণমূলীর নেতা, তারাই এখন সহযোগিতা করে জলসাটা বন্ধ করার জন্য লেগেছিল। কোন মসজিদে হওয়ার কথা ছিল? আমাদের হাওড়ামারি এই পূর্ব পাড়ায় জামে মসজিদে। এই মসজিদটা 50 বছরের আগে হয়েছে, আর ও মসজিদটা একটু পরে হয়েছে। এরা যখন এখানে বন্ধ করে দিল, ওইটে পশ্চিম হাওড়ামারি চলে গেল। কি কারণে করতে পারছেন না? আব্বাস সিদ্দিকীর জলসা করতে দেবে না, আব্বাস সিদ্দিকীর জলসা করতে দেবে না। যারা এই কমিটি মেম্বার হলো, বিজেপিরা নতুন করে কমিটি ভেঙে দিল, দিয়ে কমিটি মেম্বার করে দিল। সেক্রেটারি সভাপতি আলা মাওলানা, আউবাক্কার মাওলানা, নিয়ামত বিশ্বাস, আর আমাদের এই নূর ইসলাম মোল্লা, এরাই থাকায় এখানে জলসাটা করতে দিল না। কেন? আব্বাস সিদ্দিকী এখানে আমরা জলসা করতে দেবো না, বা ও লোকটা যে কেন ওরকম করছে এখানে জলসা করে। আমি বলতে চাচ্ছি কি, সারা পশ্চিম বাংলায় আব্বাস সিদ্দিকীর কোনো জায়গায় বাধা দেয় না।
যে হার মাত্রা 21 থেকে আব্বাস সিদ্দিকীর পিছনে লেগে রয়েছে, সেই হার মাত্রা এই কমিটিদের সঙ্গে লেগে তারা ছিল সব গোর মধ্যে ঢুকেছিল। এই ভোট গণনার পরে তাদের আর খুঁজে পাওয়া যায়নি, কে কোথায় ছিল খুঁজে পাওয়া যায়নি। যখন এরা মসজিদি জলসাটা বন্ধ করে দিতে লাগলো, তারাই এখন সেই ওখানে গিয়ে ফের বক্তব্য দিল আব্বাস সিদ্দিকীর জলসা এখানে হবে না। এই বলে এখন আমাদের পশ্চিম হাওড়ামারি জলসাটা এই 15ই আগস্ট আব্বাস সিদ্দিকীর কত হচ্ছে। মানুষ আসতে পারে আব্বাস ভাই? তা আমাদের তো আশা আছে 15-20 লাখ লোক হবে। কটা থেকে কটা শুরু হবে? ওটা মোটামুটি 11টায় থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। 15-20 হাজার লোক হ্যাঁ, আসবে। 15-20 হাজার লোকের আয়োজন করা হচ্ছে, সেরকম ভাবে প্যান্ডেল করা হয়েছে। আমাদের দেউলি ওয়ানে যে প্যান্ডেল হতো তার চাইতে বড় প্যান্ডেল হচ্ছে। আর মোটামুটি পরিষেবা এখন খুব ভালো, আমাদের জলসাটা তো হবে বলে আশা করছি খুব ভালোভাবে। আগস্টের আগে আজকে 13 আগস্ট 13 আপনারা তারিখে। এই যে ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে ঘুরছেন, কি বলবেন? আমরা দেশ স্বাধীনের জন্য সমস্ত আবহাওয়ার আইএসএফের আমাদের যেখানে এখানে সমস্ত সংগঠন আছে, সমস্ত সাংগঠনিকভাবে আমরা বার্তা দিতে চাইছি। 15ই আগস্ট স্বাধীনতা দিবস হবে, সমস্ত বুথে বুথে হবে এবং আমাদের জীবনতলা হচ্ছে প্রাণকেন্দ্র। এই জীবনতলার উপরে আমাদের বড় করে স্বাধীনতা হবে। সেই স্বাধীনতা দিবসে আমাদের জেলা সভাপতি উপস্থিত থাকবেন এবং আমরা সমস্ত জায়গায় স্বাধীনতা দিবসে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের স্বাধীনতা দিবস পালন হবে। স্বাধীনতা দিবস পালনের দিনে আপনাদের আইএসএফ এর শীর্ষ নেতা কেউ আসবে কি? আমাদের জেলা সভাপতি মালিক মশাই আসবে। মালিক ভাই এখানে এসে স্বাধীনতা ফ্ল্যাগ তুলবে। নওশাদ সিদ্দিক, আব্বাস সিদ্দিক আসবে কি? না, নওশাদ সিদ্দিক আব্বাস সিদ্দিক কত জায়গায় যাবে, সারা পশ্চিমবঙ্গে তাদের ডাক। ওনারা ওনাদের এলাকায় তুলবে, যে যার এলাকার নেতৃত্বরা তুলবে ফ্ল্যাগ। আজকে আপনারা পতাকা ফেস্টুন মারছেন, বিশেষ উদ্দেশ্য? বিজেপিরা আমাদের ফ্ল্যাগগুলো খুলে নিচ্ছে। কেন ওদের ফ্ল্যাগে কম পড়েছে হয়তো, কিন্তু আমাদের ফ্ল্যাগের উপরে কেন এরা কোপ দেখাচ্ছে বুঝতে পারছি না। আর সিপিএমরাও তো একই অভিযোগ করছে। আর সিপিএমরাও তো ফ্ল্যাগ লাগানো রয়েছে, সিপিএমদের ফ্ল্যাগ তো কোনো জায়গায় খোলা নেই। ওরাও অভিযোগ করছে যে আমাদের ফ্ল্যাগ কোথায় সিপিএম খুলে দিচ্ছে। তা সিপিএমের ফ্ল্যাগগুলো খুলছে কারা, আইএসএফের ফ্ল্যাগগুলো খুলছে কারা? নিশ্চয়ই কিছু লোক আছে খোলার জন্য। ওরা চাইছে এখানে বিজেপির রাজ কায়েম হবে। এই এলাকা হচ্ছে 85% মুসলিম। এখানে যতই বিজেপি লাভালাভি করুক, এখানে বিজেপির রাজ কায়েম হবে না। শওকত মোল্লা চেয়েছিল, ও এখানে রাজ কায়েম করার জন্য চেয়েছিল, একক নেতৃত্বে চালিয়েছিল, একে নিজের হাতে চাবুক রেখে নিজে শাসন ক্ষমতায় থেকে মানুষের উপরে রোলার চালিয়েছিল এবং শাসন ক্ষমতাটা নিজে হাতে রেখে নিজের মতন করে চালিয়েছিল, যার কারণে তাকে জেলে যেতে হয়েছে এবং মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। আর এই যারা আজকের এই বিজেপি নামক একটা পার্টি এখানে আমাদের এখানে ডিভাইডেশন করার চেষ্টা করছে, হিন্দু মুসলমান ডিভাইডেশন করার চেষ্টা করছে, তারা কিন্তু অচিরে দেখতে পাবেন ওদের আয়ু সম্ভবত 5 বছর জোর। ওরা বলছে 50 বছর 100 বছর থাকবে, তো 5 বছর জোর থাকবে।